আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা। তো আজকে আমার বর্নিওর তৃতীয় ক্লাস। আজকে 3 নম্বর অপশন নিয়ে দেখব যে হার্ডওয়্যার সলিউশন এটা কিভাবে কাজ করে। চলুন দেখি হার্ডওয়্যার সলিউশন কিভাবে কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। ফোনের প্রতিটা অপশন এখানে দেওয়া আছে, এলসিডি, মাইক, নেটওয়ার্ক সেকশন, চার্জার সেকশন, তারপরে হচ্ছে আপনার টাচ স্ক্রিন, ওয়াইফাই, মানে এভরিথিং, যা যা প্রয়োজন, যে যে সমস্যাগুলো হইতে পারে ওগুলা আপনার এখানে দেওয়া আছে। আমি মনে করি যারা শুধু হার্ডওয়্যার সলিউশনটা বুঝতে পারবে, বর্নিওর 75% বোঝা হয়ে যাবে। এই অপশানটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো সমস্যা সমাধানের জন্য হার্ডওয়্যার সলিউশনে যেতে পারেন। এখান থেকে খুব সহজভাবে দেওয়া আছে সলিউশনগুলা। তো এটাতে আপনাদের দেখানোর জন্য আমি একটাতে যাচ্ছি, চার্জার ডাটা। এই অপশনটাতে এখানে আমি দেখাচ্ছি যে কিভাবে সলিউশনটা এটা কিভাবে কাজ করে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা মাদারবোর্ডের পিডিএফ। বর্নিওতে অনেক সুন্দরভাবে দেখানো হয়েছে যে কোন লাইনের সাথে কোন লাইনের সম্পৃক্ত, কোন লাইনের সাথে কোন লাইনের সংযোগ। আপনি নর্মালি যদি একটা মাদারবোর্ড হাতে নেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না যে আসলে এই লাইনটা কোথায় কোথায় গেছে, বা কোন জায়গায় ভোল্টেজ মাপতে হবে, কোন জায়গায় ভোল্টেজ কত থাকবে, এটা কিন্তু আপনি নর্মালি বুঝতে পারবেন না। আর যদি বর্নিওটা আপনি ওপেন করেন তাহলে আপনার সবগুলা লাইন এখানে দেখাই দিবে যে আসলে কোন জায়গায় আপনার পজিটিভ লাইন, আর কোন জায়গায় হচ্ছে আপনার মাপতে হবে, কোন জায়গায় টেস্ট পয়েন্ট, এটার লাইনটা কোথায় কোথায় গেছে। তো আপনি যদি ওই অনুযায়ী মাপেন, দেখা গেছে যে এটা ব্যাটারি বিভেট লাইন, এটা হচ্ছে ব্যাটারি বিভেট লাইন, এইখান থেকে আপনার ব্যাটারির লাইনটা ইন হইতেছে। আর ওইটা হচ্ছে এটা সরি, এটা হচ্ছে চার্জিং ইনের লাইন, এখান থেকে আপনার লাইনটা ইন হইছে, তারপরে হচ্ছে ব্যাটারিতে আইসা লাইনটা সম্পৃক্ত হয়েছে, ব্যাটারির সাথে কানেক্টেড হয়েছে। তো আপনি ধরেন ফোনে চার্জ হইতেছে না, তো আপনি কি করবেন? চেক দিবেন, অবশ্যই সবকিছু চেক দিবেন, তারপরে এসে একটা কানেক্টর পর্যন্ত দেখবেন, দেখবেন কানেক্টর লাইন পেতেছে, তারপরে কি করবেন? আস্তে আস্তে আগাবেন, ইনলাইনটা ঠিক আছে কিনা। যদি ইনলাইন ঠিক ঠিক থাকে, এখানে মাঝখান দিয়ে যদি এখানে আউট লাইনটা যদি ঠিক না থাকে, দেখতেছেন যে ওই পাশে ঠিক আছে কিন্তু এই পাশে যে আউটপুটটা সেটা ঠিক নেই, তখন কি বুঝতে হবে যে অবশ্যই আইসির ভিতরে কোনো ঝামেলা আছে, আইসিতে সমস্যা হয়েছে, তখন আপনার আইসিটা চেঞ্জ করতে হবে, তাই না? আর যদি দেখা যায় যে আপনার ওইখানে আউট ভোল্টেজ বা ইন ভোল্টেজে কোনো প্রবলেম হয়েছে, কোনো ক্যাপাসিটার শর্ট হয়েছে, বেশিরভাগই ক্যাপাসিটার শর্ট হয়ে যায়, তখন আপনার কি করতে হবে? ক্যাপাসিটারটা উঠাই দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরকম ভাবে আপনি মাইপা মাইপা সবকিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন যে লাইনটা কোথা থেকে কোন দিকে গেছে। এটা হচ্ছে হার্ডওয়্যার সলিউশন। আর যদি আপনার কোনো ডাটার লাইন মিসিং থাকে, ফোনের এফআরপি খোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগে, ডাটার লাইন মিসিং থাকে, আপনার ইউএসবি পায় না, তখন অনেক সময় দেখা গেছে কি আপনার আইসি থেকে হয়ে থাকে। তখন আপনার কি করতে হবে? অবশ্যই বুঝতে পারবেন যে আমার তো আইসিতে সমস্যা বা সিপিইউতে সমস্যা, ওই জায়গায় সমস্যা মাপামাপির পরে, তখন আপনার ওই কাজটাই করতে হবে। যদি চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই চেঞ্জ করতে হবে। আর যদি চেঞ্জ ছাড়া হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তো এই বিষয়টা আপনি বুঝতে পারবেন ক্লিয়ারলি, আপনার কোথায় সমস্যা হইতেছে, ফোনটায় কোন জায়গায় প্রাইমারি সেকশনের সমস্যা নাকি সেকেন্ডারি সেকশনের সমস্যা, তখন আপনি এই বিষয়টা ফাইন্ড আউট করতে পারবেন। এটা হচ্ছে বর্ণীয় থাকলে আপনার জন্যে সহজ হয়ে যাবে বিষয়টা। আর যদি বর্ণীয় না থাকে তখন তো আপনি বুঝতে পারবেন না যে আমি কোথা থেকে কাজটা শুরু করব। এই বিষয়টা বর্ণীয়তে অনেক সহজ করে দিছে এখন। তো আমি আপনাদের আরেকটা অপশন দেখাচ্ছি, অন অফ যে অপশনটা। অনেক সময় সুইচে কাজ করে না, ফোনের ভলিউম বাটন কাজ করে না, কিন্তু সুইচ ভালো থাকে। সুইচে মিনিমাম 1.8 ভোল্টেজ থাকবে, তাহলে লাইনটা ঠিক আছে। আর যদি তার কম আসে তাহলে বুঝতে হবে যে লাইনের সমস্যা আছে। তো এখানে রেজিস্টর আছে, বিভিন্ন কম্পোনেন্ট হইয়া তারপরে লাইনটা আইসিতে যায়। আপনার এখানে প্রথমে মাপামাপি করতে হবে যে ঠিক আছে কিনা, কম্পোনেন্টগুলো ঠিক আছে না, কোথাও থেকে লাইন বা কোথা থেকে লাইন মিসিং হয়েছে কিনা। সবার প্রথমে সিপিইউতে হাত দেওয়া যাবে না, অনেকেই এই ভুলটা করেন। কোনো কিছু বুঝার আগেই কি করে, আপনার কোনো সমস্যা হইলে মনে করে যে আইসিতে সমস্যা, বিষয়টা এরকম না। বিভিন্ন কম্পোনেন্ট থেকে হইতে পারে। আপনি যখন শিওর হবেন তখনই আপনি আইসিতে হাত দিবেন, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোনের প্রাইমারি সেকশন, তারপরে হচ্ছে সেকেন্ডারি সেকশন বুঝা।
যদি আপনি এই বিষয়টা বুঝেন, ফোনের স্টেপ বাই স্টেপ কাজ করতে পারবেন। তখন এই সমস্যাটা আপনি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন যে আসলে আমার রেজিস্টার ভালো, লাইনের সব জায়গায় ভালো আছে, ইন ভোল্টেজটা নাই বা আউটপুট লাইনের সমস্যা, সেটা আপনি বুঝতে পারবেন। যদি দেখেন লাইনটা আইসি থেকে আসছে সরাসরি, আশেপাশে কোনো ক্যাপাসিটির সাথে সম্পৃক্ত নাই, বা দেখা গেছে যে রেজিস্টারের সাথে সম্পৃক্ত নাই, কোনো কম্পোনেন্টের সাথে সম্পৃক্ত নাই, তখন আপনি শিওর হইতে পারবেন যে না, আমার আইসিতে কাজ করলে ফোনটা 100% ওকে হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এই জন্যই বারবার বলি, যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্যে বর্নিও স্কিমেটিক খুবই ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যেভাবেই হোক এটা বোঝার চেষ্টা করেন। তো ভিডিওটা আর বড় করবো না, সামনে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।